Good afternoon, students. Welcome to ত্রিপুরা Interactive Virtual Classroom. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা পড়ব সংখ্যা নিয়ে খেলা। ঠিক আছে? সংখ্যা নিয়ে খেলা এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? আমরা গতদিনের ক্লাসেও যদিও পড়েছিলাম সংখ্যা নিয়ে আলোচনা। ঠিক আছে? আশা করি তোমরা সবাই পেন পেপার নিয়ে রেডি আছো। চলো শুরু করি আর দেরি না করে। আমরা আমাদের স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? বলেছে মানসাঙ্ক। ঠিক আছে? তো কি বলেছে, উপরের বাক্সের সংখ্যাটি পেতে পাঁচটি বাক্সের সংখ্যা ব্যবহার করে যোগ এবং বিয়োগের সঠিক সমন্বয় বের করার জন্য বলেছে। কি বলেছে? বলেছে তোমাদেরকে এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ, এই সংখ্যাটিকে এই যে নিম্নলিখিত, দ্যাট মিন্স নিচে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির মাধ্যমে তোমাকে এই সংখ্যাটা বানাতে হবে। কি বলেছে দেখো, যোগ এবং বিয়োগ করার মাধ্যমে যোগ করতে হবে, নয়তোবা বিয়োগ করার মাধ্যমে তোমাকে এই সংখ্যাটা বানাতে হবে। কোথা থেকে বানাবে? এই যে নিচে যে সংখ্যাগুলি দেওয়া আছে এই সংখ্যাগুলির মাধ্যমে। ঠিক আছে, চলো দেখি এই সংখ্যাটা আমরা কিভাবে বানাতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 15,000 কে আমরা কিভাবে বানাতে পারি। আমরা এখান থেকে যে কোনো এনি টু সংখ্যা যে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, একটা নিয়েছে 17,000 আর একটা নিয়েছে 2,000। বুঝতে পেরেছো? তো আমরা কি করেছি, 17,000 থেকে 2,000 বিয়োগ করার পর কত পাবো? এক্স্যাক্টলি মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট মিন্স আমরা কত পেয়ে যাব? 15,000। ঠিক আছে, চলো আরেকটি সংখ্যা নিয়ে দেখি। এখানে আমরা কত দেখতে পাচ্ছি বলতো দেখি? 23,400। ঠিক আছে, তো 23,400 এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটাকে আমরা কিভাবে বানাতে পারি? দেখো আমরা কি করেছি, এখানে এই সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এর যে আমি চারটি সংখ্যা নিচ্ছি, এই চারটি সংখ্যা যোগ করার পরে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব, এই যে 23,400। দেখো এই যে সংখ্যাগুলি যোগ করলে দেখবে আমরা 23,000 সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, 8,000 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা কিভাবে বানাবো? সেম, আমরা নিম্নলিখিত যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ 4, এই সংখ্যাটাকে আমরা কি করে দেবো? যোগ করে, যেহেতু আমাদের যোগ করার জন্য আমরা করেছি, এখান থেকে আমরা এই সংখ্যাটা পেয়ে গিয়েছি। বুঝতে পেরেছো? সো আবার যে সংখ্যাটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখাই যাচ্ছে 6,400। এই সংখ্যাটা কিভাবে বানাবে? চলো এটাও সেম কি করব আমরা, এখানে তোমাদের দেওয়া সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যা, হ্যাঁ, বুঝতে পেরেছো? সো এই যে দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে, এই সংখ্যাগুলি যোগ করার পর দেখবে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। এখন যে সংখ্যাটা দেখতে পাচ্ছি 56,200। ঠিক আছে, এই সংখ্যা যে দেখতে পাচ্ছ, এই সংখ্যাটি আমরা নিম্নলিখিত যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির মধ্যে মাধ্যমে, হ্যাঁ, এই সংখ্যা আমরা উপরের সংখ্যাটি বের করতে পারবো। কিন্তু আমাদের যে বলেছে কি অপারেশন ইউজ করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে নয়তোবা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তুমি এখানে গুণ করে বা ভাগ করে করলে হবে না, বলেই দিয়েছে প্রশ্নে। বুঝতে পেরেছো? এখন এ দেখো আমি কি করেছি, যে লাস্টের যে তিনটা সংখ্যা আছে, এই লাস্টের তিনটা সংখ্যাকে আমি কি করেছি, যোগ করে দিয়েছি। ঠিক আছে, সংখ্যাটা পেয়ে যাবে। তো এখানে একটা প্রশ্নের সময় এসেছে, বলেছে গণিতে অনুমান বলতে কি বোঝায়? গণিতে অনুমান বলতে কি বোঝায়? যে দেখো এটা একটু পরে দিচ্ছি এটা প্রশ্নটা, এর আগে এটা পড়িয়ে নি। দেখো অনুমান সম্বন্ধে তোমাদেরকে জেনে নি একটু, অনুমান বলতে বেসিক্যালি আমরা কি বুঝি।
হ্যাঁ, অনুমান মানে কি? আমরা বলি না অনেক সময়, হ্যাঁ এখানে কতজন ছাত্রছাত্রী আছে, আমরা বলি হ্যাঁ আনুমানিক। সাপোজ ধরো তোমাদের এখন যে ক্লাসে আছো এখন এই ক্লাসে কতজন, যদি টিচার যদি জিজ্ঞেস করে, তোমরা কাউন্ট করা ছাড়া, উইদাউট মানে গণনা ছাড়া, হ্যাঁ গণনা ছাড়া কিভাবে একটা বলবে, আইডিয়া করে তো আমরা বলে দিই না যে এই 10 জন এসেছে, প্রায় 30 জন হবে, প্রায় 40 জন হবে, বলি তো, বলে থাকি। এই আমরা বলি যে একটা ভিড় জমেছে, এখানে কতজন লোক ছিল, আমরা বলি হ্যাঁ প্রায় 100 জন হবে। ওই রকম আর কি, আমরা কাউন্ট করে নিই, জাস্ট আমরা বলে দিয়েছি একটা আইডিয়ার মাধ্যমে, আনুমানিক মাধ্যমে, যে এখানে এতজন লোক আছে। বুঝতে পেরেছো? দেখো, তো অনুমান জিনিসটি কি? গণিতে অনুমান হলো এমন একটি বিবৃতি যা কোনো প্যাটার্ন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সত্য বলে মনে করা হয়, কিন্তু কি বলেছে, কিন্তু এটি কখনো প্রমাণিত হয়নি। আমি আবারও বলছি, গণিতের ক্ষেত্রে অনুমান হলো এমন একটি বিবৃতি যা কোনো প্যাটার্ন, নমুনা আমরা বলে থাকি, বা পর্যবেক্ষণের ভিত্তিতে সত্য বলে মনে করা হয়, কিন্তু উদাহরণ নিচ্ছি, একটা এক্সাম্পল। বলেছে দুটি যুগ্ম সর্বদা যুগ্ম সংখ্যা হয়, দুটি যুগ্ম সংখ্যার যোগফল 2+4 কত পাবো? 6, মানে যুগ্ম। দ্যাট মিন্স এই যে পর্যবেক্ষণ ভিত্তিতে সত্য বলে মনে করা হচ্ছে, কিন্তু প্রমাণিত হয়নি। 4 = 6 এ প্রমাণিত করা হয়নি, কিন্তু সত্য বলে মনে করা হচ্ছে, এটাই বলছে। ঠিক আছে, তো 6+8 দুইটা যুগ্ম সংখ্যার যোগফল, যুগ্ম হয়, সর্বদা যুগ্ম হয়, আমরা জানি। ঠিক আছে, তো এখন এই যে কোলার্সের যে অনুমানটা আছে, এখন এখন এটা নিয়ে পড়বো আমরা। কোলার্সের, দেখো 1937 সালে জার্মান গণিতবিদ লোথার কোলার্স একটি অনুমান প্রস্তাব করেছিলেন। কত সালে? 1937 সালে জার্মান গণিতবিদ লোথার কোলার্স একটি অনুমান প্রস্তাব করেছিলেন। অনুমানটা কি ছিল? এই নিয়মটি হলো, কি বলেছে দেখো, ভালোভাবে বুঝবে জিনিসটা। বলেছে একটি সংখ্যা, এরপর কি করব, সংখ্যাটাকে নিয়ে আমরা যে নিম্নরূপে আছি, নিম্নরূপে এগিয়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা প্রথমত একটা সংখ্যা নিয়ে যাব, এরপর সংখ্যাটি যে নিম্নলিখিত যে ধাপগুলি আছে, এগুলি নিয়ে আমরা এগোতে থাকবো। যেমন এই যে বলেছে, প্রথম যে ধাপটা, যদি সংখ্যাটি যুগ্ম হয় তাহলে এটিকে 2 দিয়ে ভাগ করো। তো আমরা যুগ্ম সংখ্যা তো জানি, যে সংখ্যাগুলিকে আমরা কত দিয়ে ভাগ করলে আমরা যুগ্ম সংখ্যা বলতে পারি? 2 দিয়ে। ভেরি গুড, দ্যাট মিন যুগ্ম সংখ্যা সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। তো যদি সংখ্যাটি যুগ্ম হয় তাহলে এটিকে 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, প্রথম স্টেপ। আবার দ্বিতীয় নম্বরে বলেছে সংখ্যাটি অযুগ্ম হয় তাহলে এটিকে 3 দিয়ে গুণ করে 1 যোগ করার জন্য বলেছে। অযুগ্ম সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, দ্যাট মিন্স যে সংখ্যাগুলি 2 দ্বারা, এই ওই সংখ্যাগুলিকে তো আমরা বলে থাকি অযুগ্ম সংখ্যা, তাই তো। তো বলেছে যে সংখ্যাটি, সরি, যদি সংখ্যাটি যুগ্ম তাহলে এটিকে 2 দিয়ে ভাগ করো। আবার বলেছে যদি অযুগ্ম হয় তাহলে এটিকে 3 দিয়ে গুণ করতে হবে প্রথমত, তারপর তোমাকে 1 দিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, এরপর কি বলেছে? বলেছে উপরের প্রক্রিয়াটা চালু যতক্ষণ না পর্যন্ত 1 পাওয়া যায়, 1 পেতে হবে তোমাকে। এই প্রক্রিয়াটা, হ্যাঁ, তোমাকে করতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি 1 পাবে। তোমরা যতক্ষণ না পর্যন্ত 1 পাবে এই প্রক্রিয়াটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো চলো আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, বলেছে যদি আমাদের এটা মনে রাখতে হবে, যেটা বলেছিল আমাদের অনুমানটা, কি বলেছিল, যদি সংখ্যাটি যুগ্ম হয় তাহলে এটিকে 2 দিয়ে ভাগ করো, আর যদি সংখ্যাটি অযুগ্ম হয় তাহলে এটিকে 3 দিয়ে গুণ করো, এরপর কি করতে হবে? 1 যোগ করতে হবে। ভেরি গুড। সো উপরের প্রক্রিয়াটি যতক্ষণ না পর্যন্ত আমরা 1
পেতে পারি, মানে 1 পাওয়া যায়। হুম, দেখো, তো আমি কি করেছি, আমি একটা সংখ্যা ধরে নিয়েছি। আমি আহ, আহ, ধরো আমি ঠিক আছে 30 নিয়েছি। সো এরপর আমি কি করেছি, আমি যদি বলি এটা কি যুগ্ম হবে না অযুগ্ম হবে বলো তো দেখি। এই যে আমি 13 সংখ্যাটা নিচ্ছি, এই সংখ্যাটি কি যুগ্ম হবে না বলো তো দেখি। এই তো ভেরি গুড, আমি সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যাটা হয়ে যাবে কি হবে, অযুগ্ম সংখ্যা। কেন, এই সংখ্যাটিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না। বুঝে গিয়েছে? দ্যাট মিন্স এই যে 13 সংখ্যাটা এটা হয়ে যাচ্ছে একটা অযুগ্ম সংখ্যা। কিন্তু আমাদের যে কোলার্সের যে অনুমানটা ছিল, এখানে বলে দিয়েছে যে যদি সংখ্যাটি অযুগ্ম হয় তাহলে সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে? ভেরি গুড, 3 দিয়ে। এরপর কি করব আমরা? বাহ, ভেরি গুড, দ্যাট মিন্স 1 যোগ করতে হবে। সো আমি কি করেছি, যেহেতু সংখ্যাটা আহ, অযুগ্ম সংখ্যা, তো আমি আমি প্রথমত 3 দিয়ে গুণ করেছি, এরপর আমাকে 1 দিয়ে যোগ করতে হবে। তো যোগ করার পর আমরা কত পেয়েছি? 40 পেয়েছি। ভেরি গুড, ভেরি গুড। সো এরপর 40, যে 40 আমি পেয়েছি, যেহেতু আমরা জানি 40 একটি সংখ্যা, আবার আমাদের অনুমানটা ছিল এখানে বলে দিয়েছে যে এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? সো আমি কি করেছি, 2 দিয়ে ভাগ করে দিয়েছি। কত পাবো? 20 পাবো, এটা তোমরা জানো। সো আবার দেখতে পাচ্ছি যে আমরা 20 একটা যুগ্ম সংখ্যা। হুম, তো যেহেতু একটা যুগ্ম সংখ্যা পেয়েছি, আবার আমরা যুগ্ম সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে করব? 2 দিয়ে। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করার পর আমরা কত পেয়ে যাব? 10 পেয়ে যাব। আবার সেম আমরা কি সংখ্যা পেয়েছি, যুগ্ম পেয়েছি না অযুগ্ম পেয়েছি? সঠিক বলেছ, পেয়েছি যুগ্ম সংখ্যা। হলে আমরা জানি যুগ্ম সংখ্যা হলে আমি এই জায়গাতে অযুগ্ম সংখ্যা পেয়ে যাচ্ছি। আমরা আগেও পেয়েছিলাম, এটা ছিল অযুগ্ম সংখ্যা দিয়ে আমরা আমরা এই যুগ্ম সংখ্যা পেয়ে গিয়েছি। তো অযুগ্ম, আমরা জানি অযুগ্ম সংখ্যা হলে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে, তারপর 1 দিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, সো এটা করার পর আমরা কি পেয়ে যাচ্ছি? যুগ্ম সংখ্যা পেয়ে যাচ্ছি। সঠিক বলেছি। আবার যুগ্ম সংখ্যা হলে আমরা 2 দিয়ে ডিভাইড করব, এরপর এটা এখান থেকে আমরা পেয়ে যাব 8 পেয়ে যাব। সো 8 পাওয়ার পর সেম আমরা এই যে 4 পেয়েছি, যেটা একটা যুগ্ম সংখ্যা, আবার যুগ্ম সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। বুঝতে পেরেছো? 2 দিয়ে ভাগ করার পর আমরা শেষ পর্যন্ত 2 কে আমরা আবার 2 দিয়ে ডিভাইড করব, যেহেতু 2 একটি যুগ্ম সংখ্যা। হুম, তো এরপর আমরা পেয়ে গিয়েছি 1। দেখো আমাদেরকে কি বলেছিল, আমাদেরকে বলেছিল যদি সংখ্যাটি যুগ্ম হয় তাহলে এটিকে 2 দিয়ে ভাগ করো, আর যদি সংখ্যাটি অযুগ্ম হয় তাহলে এটিকে 3 দিয়ে গুণ করে 1 যোগ করার জন্য বলেছে। এরপর বলেছে উপরের প্রক্রিয়াটি চালিয়ে যাও, উপরের যে প্রক্রিয়াটা আছে প্রক্রিয়াটা, হ্যাঁ প্রক্রিয়াটা চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত 1 পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটা পেয়ে গেছি। দ্যাট মিন্স এই যে আমাদের এই যে 13 সংখ্যাটির জন্য কোলাটস যে অনুমানটা, দ্যাট মিন্স ক্রমটা যেটা হবে, ক্রমটা তোমাদের হয়ে যাবে। প্রথমত আমরা পাবো 13, এরপর 40, এরপর আমরা 20 পেয়ে যাব, হ্যাঁ এরপর 10 পাবো, এরপর 5 পাবো, এরপর 16 পাবো, এরপর 8 পাবো, এরপর 4 পাবো, এরপর 2 পাবো, এরপর 1 পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে কোলাসের ক্রম। এখন এখন কি বলেছে, অনুমানের উপর ভিত্তি করে কি বলেছে যে এবং 21 এবং যে 53 53 যে সংখ্যাগুলি আছে এই সংখ্যা আকৃতি আঁকার জন্য
আঁকতে হবে, আমাদেরকে ক্রমটা ইয়ে করতে হবে। তো আমরা কি করেছি, আমরা জানি 12 একটি যুগ্ম সংখ্যা। তো এই অনুযায়ী আমরা জাস্ট প্রসেসটা ফলো করছি, জাস্ট কিছু না। দেখো আমি কি করছি, এই যে আমি একটু আগে দেখিয়েছিলাম তোমাদেরকে কিভাবে আমরা করেছিলাম, এই অনুযায়ী আমি জাস্ট এখানে এই প্রসেসটা অ্যাপ্লাই করে দিচ্ছি, প্রয়োগ করছি। করার পর আমি কি শেষ পর্যন্ত আমি যুগ্ম পেয়েছি, এই যুগ্ম পেয়েছি, এই জায়গাতে অযুগ্ম পেয়েছি, এই জায়গাতে অযুগ্ম পেয়েছি, এই জায়গাতে যুগ্ম পেয়েছি। এটা করার পর আমরা কি পেয়ে যাব, শেষ পর্যন্ত আমরা একটা সংখ্যা পেয়ে যাব, যেটা হয়ে যাবে 1। ক্লিয়ার হয়েছে? স্পষ্ট হয়েছে তোমাদের? আশা করি তোমাদের স্পষ্ট হয়েছে জিনিসটা। তো দেখো, তো আমরা এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে যে ক্রমটা আছে, দ্যাট মিন্স এই যে সংখ্যাটির জন্য ক্রমটা হয়ে যাবে, হ্যাঁ, কোলার্স যে ক্রমটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 12 6 3 10 5 8 4 2 1। বুঝতে পেরেছি? এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে একদম ভালোভাবে দেখাই যাচ্ছে। তো এটার জন্য আমরা পেয়ে ক্রমটা আমরা দেখবো পাবো। দেখো সেম টু এক দিয়ে যোগ করব, একদম সহজ তাই না? তো এটা করার পর আমরা পরবর্তী সময়ে কি পেয়ে যাব, এই সংখ্যাগুলি পেয়ে যাব, আমরা পেয়ে পেয়ে যাচ্ছি। এখন এর জন্য পাচ্ছি তো 53 সংখ্যা। তো এটার জন্য আমি দেখো, আমি কেন একটু ইয়ে যাচ্ছি, কারণ আমি আরেকটু আগে বলে দিয়েছিলাম কিভাবে যাব। তো 53 হলে দেখো, সেম আমি আবার 53 হলে অযুগ্ম সংখ্যা 53 কে আমরা করব +1 করব, এই জায়গা থেকে আমরা পেয়ে যাব 160। হ্যাঁ, দ্যাট মিন্স 160। আফটার দ্যাট আমাকে 2 দিয়ে ডিভাইড করতে, কেন? কারণ এটা একটা যুগ্ম সংখ্যা। হ্যাঁ, যেহেতু আমাদেরকে হ্যাঁ, তাহলে আমাদেরকে সংখ্যা হলে 2 দিয়ে হবে। ঠিক আছে? এরপর পেয়েছি 80, পেয়েছি 80, পেয়েছি। সেম এটাকে 2 দিয়ে আমরা কি করব, ভাগ করব। হ্যাঁ, এরপর আবার 40 পেয়েছি, যেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, পেয়েছি এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আবার 10 পেয়েছি, আবার আমরা কত পেয়েছি, 5 পেয়েছি। পরবর্তী সময় কি আমরা কি 2 দিয়ে করব না? 5 একটি অযুগ্ম সংখ্যা। তো অযুগ্ম সংখ্যা যেহেতু আমাদেরকে যেহেতু আমরা জানি অযুগ্ম সংখ্যা হলো আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে, তারপর আমাদেরকে 1 যোগ করতে হবে। ওই অনুযায়ী করার পর আমি কত পেয়েছি, 16। এরপর 16 তো আমরা জানি 2 দিয়ে ভাগ করা কি আসছে, এটা আছে, এরপর 4 আসবে, এরপর 2 আসবে, এরপর 1 পেয়ে যাব। দ্যাট মিন্স আমরা বলতে পারি সংখ্যাটির জন্য যে কোলার্স ক্রমটা হবে, এটা হয়ে যাবে 53 160। হ্যাঁ, 5 16 8 4 2 and 1। ঠিক আছে, 2 and 1। সো এই সংখ্যাগুলোর জন্য ক্রমটা কিরকম হয়ে যাচ্ছে, দেখো একটা যে আকৃতি যে বানানোর জন্য বলেছি, আঁকার জন্য যে আমরা কি পেয়ে যাচ্ছি, আর 12 and 53। দেখো এটার জন্য আমরা এই দিকে পেয়ে যাচ্ছি। দেখো এই সংখ্যাগুলি আমরা পেয়েছিলাম 53 এর জন্য, 12 এর সংখ্যাগুলি পেয়েছিলাম, হ্যাঁ, আর 21 এর জন্য আমরা পেয়েছিলাম এই সংখ্যাগুলি। ঠিক আছে? তো দেখেছো আমরা কিভাবে একটা সো এরকম আমরা 12 21 and 53 এই সংখ্যাগুলির জন্য আমরা এই যে আকৃতি আছে এই সংখ্যাগুলি, হ্যাঁ, এই সংখ্যাগুলি। আচ্ছা, তো দেখো এখন একটা প্রশ্ন সময় এসেছে, প্রশ্নটা আমরা ভালোভাবে বুঝবো, এরপর আমরা উত্তর দেব। কি বলেছে, গণিতে অনুমান বলতে কি বোঝায়? গণিতে অনুমান বলতে কি বোঝায়? তো
আমাদের প্রথম অপশনটা দেওয়া আছে সঠিক সংখ্যাটি বের করা, আবার দ্বিতীয় অপশনে দেওয়া আছে এলোমেলো ভাবে অনুমান করা, আবার অপশন সি তে দেওয়া আছে একটি আনুমানিক উত্তর বের করা, আবার অপশন ডি তে দেওয়া আছে সর্বদাই কাছাকাছি অখণ্ড সংখ্যায় রূপান্তর করা। তাহলে গণিতে অনুমান বলতে আমরা কি বুঝি চটপট করে বলে দাও, দিয়ে দিচ্ছি। গণিতে বলতে কি বোঝায় আমরা একটু আগে পড়েছিলাম, যদি তোমাদের মনে থাকে, পড়েছিলাম না অনুমান কিভাবে বলতে কি বুঝি। বা ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছ। বাড়িয়ে দিচ্ছি 15 সেকেন্ড, একটু বাড়িয়ে দিয়েছি, ছটফট করে বলে দাও কি হবে। গণিতে অনুমান বলতে কি বোঝায় বলেছে। এটা কি অপশন এ হবে, বি হবে, না অপশন ডি হবে? তোমাদের সময় শেষ হয়ে গেল। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমরা সঠিক উত্তর দিয়েছো। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। আমাদের যে সঠিক উত্তরটা হয়ে যাবে বিকল্প সি নাম্বারটা হয়ে যাবে। তাহলে একটি আনুমানিক উত্তর বের করা, বুঝতে পেরেছো? তাহলে আমি যে বলেছিলাম তোমাদেরকে, আমরা বলি না, হ্যাঁ 30 জন, হ্যাঁ আমরা মানে গণনা ছাড়া, এটার মাধ্যমে যেটা বলি আর কি। তো আমাদের সঠিক অপশন সি, ঠিক আছে। দেখো এখন আমরা অঙ্কের জাদু নিয়ে পড়বো, বুঝতে পেরেছো? অঙ্কের জাদু দেখবে খুব একটা মজাদার জিনিসটা। দেখো এখন কি করছে, তোমাদের মতো দুইজন ছাত্র, হ্যাঁ স্কুলে বসে আছে। তো একজন আরেকজনকে বলছে, একটা গেম খেলছে, ওরা বলছে যে 0 থেকে 10 এর মধ্যে একটি সংখ্যা মনে মনে ধরে নেওয়ার জন্য, হ্যাঁ 0 থেকে 10 এর মধ্যে একটি সংখ্যা মনে মনে ধরে নেওয়ার জন্য বলছে। সো সংখ্যাটা সে কি করেছে, হ্যাঁ ওর পাশে যে বন্ধুটা ছিল মনে মনে ধরে নিয়েছে 8, ঠিক আছে। এরপর ও বন্ধু বলছে তুমি যে সংখ্যাটা ধরেছো সংখ্যাটিকে 2 দ্বারা গুণ, কিন্তু ও এই সংখ্যাটা ধরেছে, কিন্তু কোন সংখ্যাটা ধরেছে ও জানে না, বুঝতে পেরেছো? তো 8 into 2 16। সো এখন ও বলছে পাশে যে এটা যে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, যে ছাত্রটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, ও বলছে যে প্রাপ্ত সংখ্যার সাথে 2 যোগ করে 5 দ্বারা গুণ করার জন্য বলেছে। তো ভালো কথা, ও কি ওই অনুযায়ী সে গুণ করে বলেছে, গুণ করে ফেলেছে। তো এখন সে কি বলছে, এখন বলছে যে যে প্রাপ্ত যে সংখ্যা থেকে 1 বিয়োগ করা যায়, এখন যে প্রাপ্ত যে সংখ্যাটা পেয়েছে ওইটা করার জন্য বলেছে। তো করেছে, ও পর ও কত পেয়েছে আমরা দেখতে পাচ্ছি 89। এখন যে যে প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে ছাত্রটা, ও বলছে এর একক স্থানের অঙ্ক কত, একক স্থানের অঙ্ক কত বলছে। সো একক স্থানের অঙ্কটা ওর বন্ধু বলছে যে 9, ঠিক আছে। একক স্থানের অঙ্ক যেহেতু 9 পেয়েছে, এখন কি করবে, এখন ও যে এদিকে যে ছাত্রটা ছিল, ছাত্রটা যে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ একটা সংখ্যা ধরে নেওয়ার জন্য, এরপর বলেছে এত এত করার জন্য, এরপর করার জন্য বলেছিল না প্রসেসটা। এরপর ওকে জিজ্ঞেস করেছে যে যে শেষ পর্যন্ত কোন সংখ্যাটা পেয়েছে, দ্যাট মিনস যে সংখ্যাটা পেয়েছে ওই সংখ্যাটা এককের ঘরের সংখ্যাটি অঙ্কটি কত, বুঝতে পেরেছো? এককের অঙ্কটি কত বলেছে, তো ও বলেছে 9 পেয়েছে। এখন ও হিসাব করে বলছে যে তাহলে তুমি যে সংখ্যাটা ধরে নিয়েছো এটা কত, এটা ও জানতে পারবে 8। কিভাবে হয়েছে দেখো, আমরা অন্য সংখ্যার জন্য চেষ্টা করতে পারি। দেখো আমরা কি করব, 0 10 এর একটি সংখ্যা ধরে নেওয়ার জন্য বলেছে। তো সাপোজ 5 ধরেছি আমি, ঠিক আছে। এরপর সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করেছি, ঠিক আছে 10 পেয়েছি। এরপর কি করেছে, প্রাপ্ত সংখ্যার সাথে 2 যোগ করে 5 দ্বারা গুণ করার জন্য বলেছে। সেম আমরা 60 পেয়েছি, প্রাপ্ত সংখ্যা থেকে 1 বিয়োগ করব, এরপর আমরা 59 পেয়ে যাব।
সো এরকম দেখবে এখন এককের স্থানের অঙ্ক কত যদি জিজ্ঞেস করে তাহলে এটা দেখবে 9 আসবে। এরকম প্রসেসে যদি যে কোনো সংখ্যা ধরো না কেন যেটা এক শূন্যের মধ্যে হতে হবে, তো এটা এককের ঘরে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, 9। তুমি প্রতিবার এই প্রসেসটা করো না কেন, এক থেকে সরি 0 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরলে এই প্রসেসটা করার পর দেখবে শেষ পর্যন্ত এককের ঘরে, হ্যাঁ এককের ঘরে যে অঙ্কটা হবে হয়ে যাবে, এটা হয়ে যাবে 9। ঠিক আছে, তো এখন বলছে অঙ্কের পুনরাবৃত্তি ছাড়াই একটি 3 অঙ্কের সংখ্যার কথা ভাবার জন্য বলেছে। কি বলেছে? অঙ্কের পুনরাবৃত্তি ছাড়া একটি 3 অঙ্কের কথা বলছে। দ্যাট মিন্স পুনরাবৃত্তি বলেছে তোমাদেরকে, এটা বলেছে সাপোজ ধর 1 নিয়েছি, তো এই ক্ষেত্রে এক সংখ্যাটিতে আবার বসেছে না, তো এরকম অঙ্ক সংখ্যা হবে না বলছে আর কি। তো ও কি করেছে, ও মনে মনে ভেবে ধরে নিয়েছে 376। বুঝতে পেরেছো? এখন এখন কি বলছে ও, এখন এই ছাত্রটা বলছে যে এই ছাত্রটা কি বলছে যে সংখ্যাটির অঙ্কগুলিকে বিপরীত ক্রমে লেখার জন্য বলেছে। ঠিক আছে, তো বিপরীত ক্রমে লেখার পর কি হয়ে যাবে 673। এখন কি বলেছে, এখন বলেছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করার জন্য বলেছে। এখন যে বড় সংখ্যাটি আছে, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করার জন্য বলেছে। এরপর বিয়োগ করার পর আমরা কি দেখতে পাচ্ছি 297 এই সংখ্যাটা পেয়ে। এখন বলেছে প্রাপ্ত সংখ্যাটির অঙ্কগুলি যোগ করার জন্য বলেছে, যে সংখ্যাটা পেয়েছিল একটু আগে বড় সংখ্যা থেকে যে ছোট সংখ্যাটা বিয়োগ করেছিল। বুঝতে পেরেছো? সো এখান থেকে হ্যাঁ ওই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটু সংখ্যাটা পেয়েছে, সংখ্যাটির অঙ্কের যোগফল হয়ে যাচ্ছে 18। 18। তো প্রাপ্ত সংখ্যাটির অঙ্কগুলি যোগফল করার জন্য বলেছে একটি হ্যাঁ, এরপর কি বলেছে সংখ্যাটির অঙ্কগুলি বিপরীত ক্রমে লেখার জন্য বলেছে। এরপর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার জন্য বলেছে। এইভাবে করার পর সে একটা সংখ্যা পেয়ে যাবে যেটা লাস্টে কত থাকবে 9 থাকবে, ওইটাই বলছে। সো এখন এই প্রশ্নটা উত্তর দিয়ে দাও। একটা সহজ প্রশ্ন দিয়েছে তোমাদেরকে, একটু আগে পড়িয়েছিলাম যদিও। বলেছে অনুমান অনুসারে ক্লাসক্রম সর্বদা কোন সংখ্যায় পৌঁছায় বলেছে। এর আগে তোমাদের আরেকটা প্রশ্ন আছে, ওইটা দিয়ে দিই। বলেছে 12 সংখ্যার অঙ্কগুলি স্থান পরিবর্তন করে মূল সংখ্যার সাথে ফলাফল কি আসে বলেছে। বলেছে 12 সংখ্যার অঙ্কগুলি স্থান পরিবর্তন করে মূল সংখ্যার সাথে যোগ করলে ফলাফল কি আসবে বলেছে। একদম সহজ প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটা উত্তর দিয়ে দাও আগে। একটু আমি সময় দিয়েছি। বলেছে যে 12 সংখ্যাটা আছে, অঙ্কগুলি যেটা 1 and 2 এই সংখ্যা দুটির কি বলেছে স্থান পরিবর্তন করে দিয়ে যে সংখ্যাটা পাবো এটা মূল সংখ্যার সাথে যোগ করলে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে সঠিক উত্তর দিয়েছ। তো তোমাদের সময় শেষ হয়ে গেল। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস। দ্যাট মিন্স আমরা কি করব, আমরা প্রথমত 1 2 নেব, এই যে সংখ্যাটা দেওয়া আছে। এরপর সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে হয়ে যাবে 2 1, আর এখান থেকে আমরা পেয়ে যাব 3 3। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। তাহলে অনুমান জিনিসটা কি, তাহলে আমরা বলতে পারি অনুমান জিনিসটা কি হয়ে যাচ্ছে, অনুমান জিনিসটা হয়ে যাচ্ছে আনুমানিক কয়টি। ঠিক আছে, অনুমান জিনিসটা বলতে আমরা বুঝি আনুমানিক কয়টি। এই যে এখানে যে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি গাড়ি আছে, বলি আনুমানিক কয়টি। তো আনুমানিক যদি বলি এখানে বলতে পারি হ্যাঁ এখানে যে আর 10টি গাড়ি আছে। কিন্তু সঠিকভাবে যে আমরা যখন বলতে যাব, এক্সাক্ট মান যখন আমরা বলতে যাব, তখন আমাদেরকে কি করতে হবে, কাউন্ট করতে হবে 1 2 3 এটা করে কাউন্ট করতে হবে। সঠিক মানটা হয়ে যাচ্ছে 15। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে 15 দেখতে পাচ্ছ, 15টা কি আছে গাড়ি আছে, কিন্তু আমি আনুমানিক বলেছি 10টা আছে। ঠিক আছে, সো এই যে এখন দেখতে পাচ্ছি এখানে যে তোমাদের ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ
এখানে আমি যদি বলি আনুমানিক কয়জন আছে, একটা জাস্ট আইডিয়া লাগিয়ে আমরা বলতে পারি 40 জন, আনুমানিক 40 জন। আর যখন সঠিকভাবে বলতে যাব তখন আমরা কি করব, এক এক করে কাউন্ট করব, গণনা করব। তখন আমরা পেয়ে যাব এক্সাক্ট যে মান, ছাত্রছাত্রীর সংখ্যাটা আমরা পেয়ে যাব, যেটা পেয়ে যাব 35। ঠিক আছে। সেম ভাবে এখানে যে অনেকগুলি পাখি দেখতে পাচ্ছ, আমি যদি বলি এখানে কয়টি আছে আনুমানিক, উইদাউট কাউন্ট ছাড়া, মানে গণনা ছাড়া, আমি যদি গণনা না করে আমি যদি বলি এখানে কয়টি পাখি আছে, তো আমি বলতে পারি যে এখানে আনুমানিক 10টি আছে। ঠিক আছে, একটা দেখে আমি বলে দিচ্ছি আনুমানিক, সঠিক মানে কি আমি কাউন্ট করছি, গণনা করছি। ঠিক আছে, তো 1 3 4 5 6 7 9 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এখান থেকে আমরা বলতে পারি যে এখানে আনুমানিক জিনিসটা কি। ঠিক আছে, এখন বলেছে দেখো এখানে একজন পাশে, এখানে দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক, আর পাশে একজন আরেকজন ভদ্রলোক আছে, জিজ্ঞেস করছে যে আমার এই রবিবারে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, হ্যাঁ, তো আমাদের একজন রাঁধুনি প্রয়োজন। জিজ্ঞেস করছে, আমরা বলি না প্রতিনিয়ত, আমরা বলে থাকি কোনো অনুষ্ঠান থাকলে একজনকে আরেকজনকে বলে থাকি। তো ও কি বলছে, বলছে অবশ্যই ম্যাডাম, আপনি কতজন লোকের অনুমান করেছেন? হুম, তো প্রায় 30 জন বলছে, উনি কি বলছেন যে প্রায়। তো দ্যাট আমরা বলতে বুঝি একটি সংখ্যার, হ্যাঁ, আনুমানিক প্রক্রিয়াটাকে অনুমান বুঝি, আনুমানিক প্রক্রিয়াটাকে অনুমান বলা হয়। ঠিক আছে, তো আজকে তাহলে আমরা আজকের ক্লাসে কি কি পড়েছি? আমরা পড়েছিলাম যে এক নিম্নলিখিত কতগুলি সংখ্যা দেওয়া থাকবে, তোমাদেরকে একটা সংখ্যা বলবে বানানোর জন্য যোগ বা বিয়োগের মাধ্যমে, তাহলে এই সংখ্যাটা আমরা বানাতে পারবো। ঠিক আছে, এরপর আমরা পড়েছিলাম, হ্যাঁ, ক্লাসের অনুমানটা আমরা একটি সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম, 0 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরবো। হ্যাঁ, এরপরে এগুলি আমরা করতে থাকবো। ও যে এটা ছিল একটা গেম। হ্যাঁ, ক্লাসের অনুমানে ছিল যুগ্ম আর অযুগ্ম জিনিসটা, প্রসেসটা ছিল, ক্লাসের ক্রম পেয়েছিলাম। আর আমরা অনুমানও বলতে কি বুঝি, একটা সংখ্যার আনুমানিক হিসাব করার প্রক্রিয়াটাকে অনুমান। ঠিক আছে, এতটুকু, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য।